এইটাই মেগাস্টার শাকিব খান। প্রবল রিউমার, প্রবল বাজ এই মানুষটাকে কেন্দ্র করেই হয়। আজকে সকালবেলা একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম একটি পেজ তারা পোস্ট করেছিল। এরকমটাই তাদের কাছে সূত্র মারফত খবর ছিল যে গত সপ্তাহে মেগাস্টার শাকিব খান তুফান 2 এর জন্য সাইনিং করে তবেই ইউএসএ গেছেন। হঠাৎ করে দুপুরবেলার পর থেকে সেই খবরটা পুরো উল্টে ঘুরে যেতে দেখলাম। খবরটা এরকম এলো যে কোনো সাইনিং উনি এখনো করেননি, তবে তুফান 2 কিন্তু হবে, প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হয়ে গেছে। এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে, সত্যি বলছি আমাদের পক্ষে বোঝা তো সম্ভব না। কারণ এগুলো যদি প্রডিউসার এবং মেগাস্টার মনে করে রাখেন যে তারা একদম কনফিডেন্সিয়াল রাখবেন, সেটা লিক হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বা মেগাস্টার শাকিব খান বা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তারা একসঙ্গে চেয়েছেন যে তাদের সাইনিং এর ভিডিও বা ফটো বেরোক, তাই জন্যই কিন্তু বেরিয়েছে। না হলে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস যদি মনে করতো যে আমরা মেগাস্টারকে দিয়ে সাইনিং করিয়ে নিলাম, এখন আমরা পাবলিক করব না, সেটা আমরা কোনোদিনই জানতে পারতাম না যে ওনাদের সাইনিং হয়ে গেল নতুন সিনেমাটার ক্ষেত্রে। এখন এসবিএফ চরকি আলফাই যদি মনে করে থাকে যে সাইনিং হওয়ার পরেও তারা এখন ব্যাপারটাকে গোপন রাখতে চেষ্টা করছে, তাহলে হতেও পারে সাইনিং হয়ে গেছে আমরা জানতে পারছি না, অথবা এরকমও হতে পারে সাইনিং হয়ইনি, সাইনিং হয়তো মেগাস্টার ইউএসএ থেকে ফিরলে হবে। তবে তুফান 2 নেক্সট ইয়ারে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এ কথা শুধু আমি বলছি না, চারিদিকের বিভিন্ন পেজ এটা নিয়ে আলাপ আলোচনা করছে। ইনফ্যাক্ট কদিন আগে তো এরকম খবরও রটলো যে নভেম্বর থেকে তুফান 2 এর শুটিং শুরু হবে। তার পরবর্তীতে আবার এরকম খবর রটলো যে নভেম্বর থেকে মেহেদী হাসান হৃদয়ের ছবিটা শুরু হবে। তো এক্স্যাক্টলি কি হচ্ছে ভাই কিছু বুঝতে পারছি না। যখন যেমন খবর আসছে তখন সেই খবরই তোমাদের কাছে প্রোভাইড করবার চেষ্টা করছি। তবে একটা কথা, মেগাস্টার শাকিব খান আগামী বছর দুটো ঈদ তার জন্য খুব চ্যালেঞ্জিং এবং প্রচন্ড বিচক্ষণতার সঙ্গে সিনেমা সাইনিং করা উচিত। কারণ মেগাস্টার শাকিব খান নতুন নতুন ডিরেক্টরদের সুযোগ দিচ্ছেন, এটা খুবই ভালো একটা দিক। কিন্তু সেই ডিরেক্টরদের মধ্যে কতটা পোটেনশিয়াল আছে, স্পেশালি ঈদের সময় মানুষ কি ধরনের ছবি, ম্যাক্সিমাম পিপল কি ধরনের ছবি দেখতে চাইছে, সেই দিকটাও একটু ভাবতে হবে। ঈদের মরশুমে যদি ঈদ ফিল না করতে পারে সিনেমা দেখে জেনারেল অডিয়েন্স, সেক্ষেত্রে বিজনেস করাটা টাফ হয়ে যায়। সেটা কিন্তু আমরা গত সিনেমার ক্ষেত্রে দেখতে পেয়েছি। আমি এখানে কোনো সিনেমার নাম উল্লেখ করলাম না। সো নেক্সট ইয়ার অর্থাৎ 2027-এর দুটো ঈদই মেগাস্টার শাকিব খানের জন্য প্রচন্ড চ্যালেঞ্জিং। তার নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ যে এমন সিনেমা তিনি প্রোভাইড করবেন যেটা দেখে পাবলিক আবার ওই বরবাদ তুফান ওই আমেজটা আবার ফিরে আসে। যদিও এটা কমপ্লিটলি মেগাস্টারের ওপর ডিপেন্ড তো করে না, তিনি তো তাঁর দিক থেকে 100 কেন 200% ডেলিভার করেন পারফরমেন্স। এখন ডিরেক্টর কেমন, প্রোডাকশন হাউস কেমন, প্রোডাকশন কোয়ালিটি কেমন হলো, এই সবটার উপর ডিপেন্ড করে একটা ছবি কেমন হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে রায়হান রফি বলি বা মেহেদী হাসান হৃদয় বলি, তারা দুজনেই কিন্তু নিজেদেরকে পরীক্ষিত বলে প্রমাণ করতে পেরেছে। দ্যাটস ওয়াই আমাদের এতটা আশ্বাস আর কি এই দুজন পরিচালকের ওপর। আর সঙ্গে যখন মেগাস্টার আছেন তখন তো আমরা ধরতেই পারি যে ইতিহাস আবারও তৈরি হবে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্য টাটা।